হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম জামানিয়া বাটারফ্লাই ফার্মে। এখানে চলে আসলাম সম্পূর্ণ সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। এখান থেকে আমরা প্রথম টিকিট নিয়ে নিছি, কারণ আমরা দুজনের 30 রিঙ্গিত করে রাখছে টিকিট। আর বাচ্চারার মানে 3 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না। তো আমার ছেলের যেহেতু 3 বছর, তার জন্য কোনো টিকিট লাগবে না। এই জন্য আমরা এখন ঢুকতে পড়তেছি দুইজনের টিকিট কেটেই। তো দুজনের টিকিট কাটার পর আমরা চলে আসলাম এখন মাছের জগতে। আর মাছের জগতে এসে মাছগুলা দেখতেছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ এটির ভিতরে তো এমনিতেই ভালো লাগে। আর এই সম্পূর্ণ মাছগুলা হলো সমুদ্রের, আর আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাকে সাজিদ এবং সালে দুই ভাই দেখাইতেছে। আমি বাবা হ্যাঁ, মাছগুলা তো খুব সুন্দর, দেখো। তারপরও দুই ভাই এক ভাইকে আরেক ভাইকে এনে এনে দেখাইতেছে ঘুরিয়ে ঘুরে। তারপরে এই যে আমার কাছে মানে রূপচাঁদা মাছগুলো খুব সুন্দর লাগতেছিল। প্রথমে ঢুকলে মানে মাছগুলো সামনেই পড়ে যাবে, তো এই দিক দিয়ে আমি তার জন্য ভাবতেছি আগে মাছগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম। তো এদিক দিয়ে সাজিদা আমাকে মাছগুলা দেখাইতেছে। তো আমাকে দেখার পর তার বাবাকে ডেকে নিয়ে আসছে মাছগুলা দেখানোর জন্য। তো এই যে তার বাবার আবার মাছগুলা দেখাইতেছে। তার বাবা বলতেছিল হ্যাঁ মাছগুলা খুব সুন্দর। তো এখন আমাদের মাছের জগৎ থেকে আমরা চলে আসছি এখানে ছাগল দেখব, তারপর বেড়া দেখব এবং বিভিন্ন প্রাণী দেখব। তার জন্য আমরা এখন আরেক জায়গায় ঢুকে পড়লাম। তো ঢুকার পরে দেখতেছিলাম সাজিদ আর সালে তো ছাগল এবং বেড়ার সাথে খুব খুশি এবং বন্ধুত্ব হয়ে গেছে। দুই ভাইয়ে খুব খুশি ছাগল আর বেড়া দেখে। আর এখানে দেখতেছি কিছু মালাই, কারণ তারা এখনো সময় হয়েছে না, এই জায়গাটা আরও মানুষ অনেক অনেক মানুষ হবে। যেহেতু আমরা 8টা বাজে চলে আসছি, তার জন্য তেমন এখনো কোনো কিছু মানুষ হয়নি। আরও কিছুক্ষণ পরে নাকি অনেকগুলা মানুষ হবে। তারপর রবিবারে আরও অনেক মানুষ হয়। সব কিছু অফিস বন্ধ হলে তারপর অনেক মানুষ হয়। তো এখানে আসার পরে মানে খাবার নিয়ে আসছি। এখানে খাবার নিতে হয় কিনে, যারা ছাগলকে খাওয়াইতে ইচ্ছুক তারা খাবার কিনে নিয়ে যেতে পারবে। এখানে তারা খাবার সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এদিক দিয়ে সালের বাবা খাবার নিয়ে আসছে ছাগলকে দেওয়ার জন্য। তো সাজিদ দেখে খুব খুশি। তো এ সময় সাজিদকে বড় একটা ছাগলে মানে খুব একটা বই দেখাইছে, তারপরে যে ফালিয়ে দিছে ঠেলা দিয়ে। তো সাজিদ খুব কান্না করতেছিল। তো সাজিদের কান্না করার পর এখন যাতে বইটা কেটে যায়, তার বাবা আবার ছাগলের কাছে নিয়ে নিছে। তো দুই ভাই এভাবে খুব এনজয় করতেছে এবং খুবই খুশি হইতেছে। আর আমার কাছে তো দেখে খুব ভালো লাগতেছে। এই ছাগলগুলা তো বিশাল বড় বড়, বেড়াগুলা বিশাল বড় বড়। আমিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম আমাকে দাও, আমি কিছু খাবার খাওয়াই। তো এখন সবগুলা খাবার খেয়ে ফেলছে ছাগলকে, এখন আর কোনো কিছু নাই। তো এখন আবার খুরকুশের জন্য খাবার নিয়ে আসছে, খুরকুশকে দিত। তো সাজিদে মনে হয় কিছু বই পাইছে, তো খুব কান্না করতেছিল এই সময় থেকেই। তো এখন বলতেছিল খরগোশকে খাবার দেওয়ার জন্য। তো খরগোশকেও এখন খাবার দিবে। খরগোশের জন্য তারা খাবার বিক্রি করে, আর খরগোশের খাবারগুলা বিক্রি করতেছে তারা হলো গাজর। আর গাজরগুলা কত সুন্দর করে বসে বসে তারপর খাইতেছিল, আর খুব ভালো লাগতেছিল। আর সাজিদ ছালে তো এগুলো প্রথম দেখতেছে, আর প্রথম দেখে তো খুব খুশি খুব খুশি। তো আমিও দুই ভাইয়ের খুশি দেখে অনেক খুশি, কারণ দুই ভাই অনেক খুশি, যেহেতু আমরাও তো অবশ্যই খুশি হব। তো এইগুলো অবশ্যই দুই ভাইকে দেখাইতেছি, আর আমি নিজেও দেখতেছি এবং আপনাদেরকেও সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই যে এখানে আরেকবার নিয়ে আসছে, আর এই দিকটা খাবারগুলা ফালিয়ে দিছিল, তারপর আবার সালের বাবা নিয়ে আসছে। তো এই যে আবার আমরা খাবার নিয়ে আসছি এখানে দেওয়ার জন্য খরগোশকে। তারপর এই যে খরগোশকে একে একে দিচ্ছে খাবার, আর খুব খুশি। সাজিদকে দড়িয়ে দড়িয়ে তার বাবা খাবার দিচ্ছে, আর খরগোশও কত সুন্দর করে খাবারগুলা খাচ্ছে, খুব ভালো লাগছে। আর কালকে আমি তেমন এভাবে আসতে পারি না বা ভিডিও করতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবতেছি আজকে যাই, আমি এইখানে যাওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এটার নাম হলো জামানিয়া বাটারফ্লাই ফার্ম। ফার্মে এইটা হলো বিশাল বড় একটা ফার্ম, তার জন্য আজকে এই ফার্মটার মধ্যে চলে আসলাম। এই ফার্ম আরও আছে, আশেপাশে ছোট ছোট ফার্ম আছে, কিন্তু এই ফার্মটা নাকি বিশাল বড়। এখানে একটা বাংলাদেশি ভাই আছে, আমরা বাংলাদেশি ভাইয়ের সাথে আলাপ করে বুঝতে পারলাম এই ফার্মটার মধ্যে অনেক লোক আসে। তো আমরাও এই ফার্মটার মধ্যে ঢুকে পড়লাম অবশেষে। এখানে স্ট্রবেরি বাগানও আছে, তোমাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো, তো অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকবেন। আর এটা হলো ওই যে দুর্বা গাছ, তো তোমরা কি নামে পরিচিত আমি জানি না, আমরা আমাদের গ্রামের মধ্যে দুর্বা গাছ বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে এই যে লাল ময়ূরকে খাবার দিতেছিল, সাজিদের হাত ধরিয়ে ধরিয়ে তার বাবা খাবার দিতেছিল। আর সুন্দর করে ময়ূরও কাছে আসতেছে, আবার খাবার খাচ্ছে, আবার এবং বইও পাচ্ছে। এখানে আবার টাকি মুরগিও আছে। তো এখানে এসে আমি বিভিন্ন ধরনের প্রাণী দেখলাম এবং ঘুরে ঘুরে দেখতেছি, এবং এখানে আরও বিভিন্ন ধরনের বাগান আছে। তোমাদের সাথে আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।